ওদিকে মন্ত্রীমশাই বাড়িতে মন্ত্রীমশাই গিন্নি বসা করে বসে থাকে। মন্ত্রীমশাই বলে, ও গিন্নি গিন্নি ও গিন্নি কী হয়েছে তোমার? এর উপরে চুপটি করে বসে রয়েছে কেন? গিন্নি বলে, বসে থাকবো না? কবে থেকে তোমায় বলছিলাম আমায় একটা সীতাহার এনে দাও এনে দাও, এনেই দাও না। আমি রাগ করবো না তো কি করব? আমি চলে যাবো বাড়ি ছেড়ে। মন্ত্রীগিন্নির কথা শুনে মন্ত্রীমশাই বলে, গিন্নি রাগ করো না, তুমি যখন চাইছো দেখছি আমি কালকে তো ভালোবাসার দিন, তোমাকে কিছু একটা উপহার দেব। বলি, কালকে যখন ভালোবাসার দিন তাহলে তুমি আমায় পুরো সোনা দিয়ে মুড়ে দেবে, শুধু সীতাহার লাগবে না, পুরো শরীর যেন সোনা দিয়ে মোড়ানো থাকে। মন্ত্রীগিন্নির আবদার শুনে মন্ত্রীমশাই তো এত হতভম্ব যে কী করে বুঝে উঠতে পারে না। পরের দিন সকালবেলা উঠে মন্ত্রী বটাঘটাখানে চিন্তা করতে থাকে। সে প্রথমে যায়, তার উল্টো দিক দিয়ে গোপাল আসার সময় গোপালের সাথে দেখা হয়। গোপালের সাথে দেখা হতে মন্ত্রীমশাই বলে, গোপাল, বেশ তো বলে দিলে ভালোবাসার দিন উপহার দেওয়ার কথা, কিন্তু কি করি বলো? এমন একটা ফ্যাসাদ দিয়ে এলে যে আমি বুঝে উঠতে পারছি না গিন্নিকে কী দিই। গিন্নি এখন বলছে পুরো শরীর যেন সোনা দিয়ে মরে থাকে, তাহলে কি এনে দিই বলো গোপাল? গোপাল তখন বলে, কেন? এ নিয়ে চিন্তা করছেন মন্ত্রীমশাই? ও তো এক্ষুনি সমাধান হয়ে যাবে। মন্ত্রীমশাই বটা বলে, তাহলে কি করে হবে সমাধান? গোপাল, তুমি তাহলে উপায় একটা বলো। গোপাল বলে, চলুন আমার সাথে। তারপর গোপাল নিয়ে যায় শাড়ির দোকানে যেতে দোকানে বিভিন্ন রকম শাড়ি দেখা থাকে। মন্ত্রীমশাই তখন বলে, গোপাল, তুমি এই শাড়ির দোকানে নিয়ে এসে কী করলে? গিন্নি তো পুরো গা মোড়া সোনা চেয়েছে, শাড়ির দোকানে এসে কী হবে? বলে, মন্ত্রীমশাই একটু অপেক্ষা করুন, দেখুন কী শাড়ি বের করাচ্ছি। অমনি বলে, ভাই, স্বর্ণকার শাড়ি আছে, এটা সোনায় জলে ধোয়া ওই শাড়িগুলো? বলে, হ্যাঁ আছে তো, এই দেখুন। এ দেখে মন্ত্রীমশাই বটাবটা সকলে অবাক। হ্যাঁ, এ তো পুরো সোনার শাড়ি লাগছে, পুরো শরীরটা মুড়ে যাবে। এই শুনে মন্ত্রীমশাই খুশি হয়েছে। তখন ওই দোকানি বলে, 100 মোহর লাগবে। এই শুনে মন্ত্রীমশাই বলে, 100 মোহর? এই স্বর্ণ আরে শাড়ির দাম আমি 100 মোহর দেবো না, দিলে 10 মোহর দেবো। আমি 10 মোহরই দিয়ে গেলাম, এই বটা নিয়ে আসিস শাড়িটা, বলে মন্ত্রীমশাই চলে যায়। তারপর গোপাল ওই দোকানিকে শিখিয়ে দেয় কী করতে হবে। তারপর গোপালও চলে যায়। তারপর ভালোবাসার দিন রাজসভাতে গোপাল, মন্ত্রীমশাই, মন্ত্রীগিন্নি, গোপালের গিন্নি সকলে গিয়ে উপস্থিত হয়। তারপর প্রথমে গোপাল বলে, রাজামশাই, এই নেন, এই উপহারটা আপনি রানীমাকে দেন। যখন দেখে সময় পাস করে যাওয়ার বালুর ঘড়ি, ওই দেখে রানীমা খুব খুশি হয়ে যায়। তারপর মন্ত্রীমশাই বলে, এই তো এই স্বর্ণকারের শাড়িটাও ফটাফট এনে এখানে রেখে দিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে আমি গিন্নিকে দিয়ে দিই। দেখাই গিন্নির জন্য কি এনেছি। গিন্নিকে বলে, গিন্নি দেখো তোমার জন্য স্বর্ণকার তোর শাড়ি এনেছি। গিন্নি খুশি মনে স্বর্ণকারের শাড়ি ভাবে যখন বের করে, দেখে একটা ছোট্ট টুকরো গামছা। ওই দেখে বলে, এই কি, তুমি আমার জন্য এটা কিনেছো? তুমি আমায় এই করে ঠকালে। বলে, কি না, ও স্বর্ণকারের শাড়ি এনেছো? গোপাল বলে, হবে না, মন্ত্রীমশাইকে 100 মোহর চেয়েছিল। মন্ত্রীমশাই ওখানে 10 মোহর, তাতে কি একটা স্বর্ণকার শাড়ি হয়? এদিকে মন্ত্রীকে নিয়ে রাগ করে রাজসভা ছেড়ে বেরিয়ে চলে যায়, আর মন্ত্রীমশাই পেছন ছুটতে থাকে। আর গোপালের গিন্নিকে লেপ আর দোষকে একটা উপহার দেয়। লেপ গতি পেয়ে গোপালের গিন্নি খুশি হয়ে যায়। বলে, তুমি জানতে আমি লিপ্ত গদিতে শুতে চাই? বলে, হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, তোমার মনে করতে আমি জানবো না এটা কী করে হয় বলো? তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজার গল্প পাওয়ার জন্য।